ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ক্ষিপ্ত হয়ে পড়ে কুসুমের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে, ঠিক সেই মুহূর্তে প্রেস কনফারেন্স মাঝখান থেকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ বলতে থাকে যে মা, আমি আলাদা করে তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই, আমি শিওর যে তোমার এতে করে কোনো আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে একান্তে কথা বলার জন্য আয়ুষ যখন কিনা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যে মা, হাউ কুড ইউ ডু দিস, তোমার এটা কী করে মনে হলো যে না মেঘা যোগ্য ও কুসুমের জায়গায় কোনো মতে কোনো দিনও মেঘা নিতে পারবে না, তার কারণ কুসুমের মধ্যে যে গুণগুলো আছে তার একটাও মেঘার মধ্যে নেই। এবং আমি সেটা হঠাৎ করে বলতে পারি যে পাবলিক রিয়াকশনটা জঘন্য হবে এবং পাবলিক কোনো মতেই মেঘাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হঠাৎ করে মেনে নিতে পারবে না। তাহলে তুমি কেন কোম্পানিতে এত ধস নামানোর জন্য উঠে পড়ে লেগেছো বলো তো? যদি আমাদের এই প্রোডাক্টের ফেস হিসেবে কেউ যদি পাবলিক যদি কোনো মতে মেঘাকে না মেনে নিতে পারে, তুমি বুঝতে পারছো তাহলে আমরা কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবো, মার্কেট শেয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছু আমরা হারিয়ে বসবো, আমাদের কোম্পানিতে ধস নেমে আসবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, আমি চাই যে কোম্পানির উন্নতি হোক, কিন্তু তাই বলে আমি কুসুমের জীবনটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওর মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে আমি কোনো মতেই সেটা করতে চাই না। ওর মান অভিমান ও ওরও একটা মন বলে একটা কথা আছে, এবং ও যেখানে কিনা নিজে থেকে কোনো মতে চাইছে না, ওর উপর আমি বোঝাটা কী করে চাপিয়ে দিতে পারি বলো তো? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত কথা তোমাকে কে বলেছে যে কুসুম কোনো মতেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই কাজটা ও চালিয়ে যেতে চায় না বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কে, আমি তাহলে তার নামটা বলছি, ও হলো কি মেঘা ব্যানার্জি। মেঘা আমাকে বলেছে যে কুসুম নাকি ওর কাছে এসে বলেছে যে ওর কাছে এখন দম বন্ধ হয়ে আসছে এই এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, এবং ও কোনো মতে এই জিনিসটা কন্টিনিউ করতে চাইছে না। তার সত্ত্বেও আমি ওর উপরে কী করে চাপিয়ে দিই? আয়ুষ বললো, তো আমি মানছি যে তোমারও খারাপ লাগছে, ঈশানেরও সেরকমটাই লেগেছে, কিন্তু তাই বলে আমি ওর উপরে জোর খাটাতে পারি না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি তোমাকে হঠাৎ করে বলতে পারি যে কুসুম রীতিমতো তোমার আর কথাকে সম্মান জানাতে এবং প্রাধান্য দিতে ওর রীতিমতো তোমার হাতে হ্যাঁ মিলিয়েছে, কিন্তু আমি কুসুমের সব থেকে কাছের বন্ধু হয়ে এতদিনে সেই জিনিসটা জানতে পারিনি, যেটা কিনা কুসুমের জীবনে কয়েকটা দিন হয়েছে মেঘা এসে সমস্ত কিছু জানতে পেরে গেলো, এবং মেঘার কাছে গিয়ে কুসুমের কথাটা বললো, আমি সেটা কোনো মতে বিশ্বাস করি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা সেখানে গিয়ে বলতে থাকে যে ওকে ফাইন আয়ুষ, তুমি আমাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু তোমার এটা কেন মনে হলো যে আমি কুসুমের তুলনায় একদমই অযোগ্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে? ঠিক সেই মুহূর্তে মেঘাকে আয়ুষ যখন বলতে থাকে যে আমার সেটা মনে হলো কারণ তোমার মধ্যে সেরকম কোনো গুণই আমি খুঁজে পাই না মেঘা, যেটা কিনা আমি কুসুমের মধ্যে দেখতে পাই। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে ও রিয়েলি আয়ুষ, তাহলে বরঞ্চ একটা কাজ করি, আমরা বরঞ্চ একটা শো অর্গানাইজ করি, সেখানে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি সেটা ওয়ার্ক করবো, এবং সেখানে আমি দেখতে চাই যে পাবলিক রিয়াকশনটা ঠিক কী হয়, পাবলিক কাকে চায়, এবং পাবলিক যদি আমাকে অ্যাজ আ নিউ ফেস হিসেবে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে আমি নির্দ্বিধায় আমার হার স্বীকার করে নিব। মনি, তোমার কি মত এই বিষয়ে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমারও একই মত, যে আমরা মেঘাকে দিয়ে একটা ট্রায়াল তো অন্তত চালিয়ে দেখতেই পারি, তাই না? আমার দীর্ঘ বিশ্বাস যে পাবলিক কুসুমকে যেভাবে সাদরে গ্রহণ করেছিল মেঘাকেও সাদরে গ্রহণ করবে, এবং মেঘাকেই চাহিদা করবে বেশি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।